রব্বুল আলমিনের দরবারে রব্বুল আলমিন পবিত্র রমজান মাসে আমাদেরকে হায়াতকে আল্লাহ বাড়াইয়া রমজান মাস পর্যন্ত আল্লাহ পৌঁছাইয়া দিয়েছেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। গত বছর থেকে এই রমজান পর্যন্ত তালাশ করলে দেখবেন যারা এই তরবিয়াতে অনেকে ছিল আজকে নাই। এমন একদিন আসবে আল্লাহ কবুল করলে তালিম তরবিয়াত সব চলতে থাকবে, আমরা থাকবো না। তালিম তরবিয়াত রমজান মাসে আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই তিনি প্রতিষ্ঠিত করে গেছিলেন। আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলতেন, শিক্ষার সাথে দীক্ষা, অর্থাৎ শিক্ষার সাথে যদি প্র্যাকটিক্যাল না থাকে, আমরা শিখছি যে আমরা আমাদের কলবের ভিতরে আল্লাহর মহব্বত পয়দা করতে হবে, দুনিয়ার মহব্বত কলব থেকে সরাতে হবে। কলবের যে উল্লেখযোগ্য রোগগুলো আছে এগুলো কলব থেকে দূর করতে হবে। নেকের পাল্লা ভারী করতে হবে, গুনার পাল্লা আমাদের হালকা হতে হবে। আর সবসময় আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলতেন যে চরমনাইতে তালিম তরবিয়াত প্রতিষ্ঠিত করার মূল উদ্দেশ্য হলো আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়া। কারণ রমজান মাসে রোজা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করছেন। আল্লাহ ঘোষণা করছেন যে তোমাদের উপরে আমি রমজান মাসে রোজা ফরজ করলাম, শুধু তোমাদের উপরই ফরজ করছি তাই না, আমার আগের নবীর উম্মতদের মধ্যেও আমি রমজান মাসে রোজা ফরজ করছিলাম। কারণ আমাদের উপরে রমজান মাসে রোজা ফরজ করছে এটা শুনলে যেন ভয় না আসে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলতেছেন যে তোমাদের উপরেই না, আগেও ফরজ ছিল। তোমরা রোজার কথা শুনলে যে ভয় পাবা না, আগের নবীর উম্মতদের মধ্যেও রমজান মাসে রোজা কি করছিলাম। আমরা রোজা শব্দের অর্থ বিরত থাকা। শরীয়তের পরিভাষায় তো আপনারা জানেন, পানীয় বা কোনো খাবার এবং বিশেষ করে অন্য স্ত্রী সহ বিভিন্ন ঈদ থেকে পরিত্রাণ বাইচা থাকা, এর নাম হলো রোজা। কিন্তু আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলতেন যে বিরত থাকা শুধু খানা পানীয় বস্তু থেকে তাই না, সমস্ত অশ্লীলতা, সমস্ত বেহায়াপনা, সমস্ত গুনার থেকে ফিরে থাকাটাও কিন্তু রোজার একটা মূল উদ্দেশ্য। কারণ হাদিসের ভিতরে আরসাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রোজা হলো জুন্নাতুন, ঢাল স্বরূপ, গুনার থেকে ফিরিয়ে রাখার জন্যে এর একটা ঢাল। আব্বাজান একটা উদাহরণ দিয়ে বলতেন, বাদুর পাখি ও দিনে খায়, ও কিন্তু সারাদিন উপবাস থাকে। মাগরিবের পর থেকেই দেখবেন ওড়াওড়ি শুরু হয়, আবার ঠিক হজর আগে আগে আবার জায়গায় চলে যায়, সারাদিন উপবাস থাকে। এক শ্রেণী আমার বাজানরা আছে, পর্দা আলে মা বোনরা আছে, তারা ঠিক শোবে সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত তারা কিন্তু বিভিন্ন খাওয়া থেকে বাইসে থাকে, বিভিন্ন পানীয় পান থেকে বাইসে থাকে, কিন্তু ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আমাদের চরমনাইতে একজন আমাকে বলতেছে, হুজুর ছোটবেলা থেকে আমি রোজা ছাড়ি না, ওদিকে নামাজ ধারে কাছেও যায় না, রোজা ছাড়ে না কিন্তু নামাজ পড়ে না, ওদিকে আবার রোজা রাখে ঠিক, কিন্তু
জবান থেকে অশ্লীলতা, কটুবাক্য, খারাপ গালাগালি আছে না, এরপরে গীবত, এরপরে বিভিন্ন ধরনের মিথ্যা, এই বিভিন্ন ধরনের কার্যক্রম চালাইতে থাকে। তো এই রোজা রাখার অর্থ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার উপবাস থাকা, পানি না খাওয়া, এটার কোনো মূল্য নাই। রোজা রাখার যে মূল উদ্দেশ্য হলো তোমার ভিতর আল্লাহর ভয় পয়দা হবে। যদি রমজানের রোজার মাধ্যমে তোর হইতে আল্লাহর ভয় পয়দা না হয়, এই উপবাস থাকা আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই। এর জন্য বাস্তবে এই 15 দিন পর্যন্ত আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি এখানে রোজা যেভাবে রাখা দরকার সেইভাবে রাখার একটা পরিবেশ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করছে। বলে তা কেমন? আগেই বলছিলাম, শুধু উপবাস থাকার নামই কি? রোজা। হাতের রোজা আছে, চোখের রোজা আছে, জবানের রোজা আছে, পায়ের রোজা আছে, অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে। বিরত থাকা রোজা মানে কি? বিরত থাকা। হাত কিসের রোজা? আপনি হাত দিয়া আপনি অশ্লীলতা বা অন্যায় বা কারোর উপরে অন্যায়ভাবে অত্যাচার করা বা হারাম মালের দিকে হাত বাড়ানো, হারামের দিকে হাত বাড়ানো, এই বিভিন্ন হারাম থেকে আপনাকে হাত ফিরিয়ে রাখবে রোজার মাধ্যমে। এর নাম হইল হাতের রোজা। চোখের রোজা কি? চোখ হইল একটা শয়তানের সবচেয়ে বড় একটা অস্ত্র। কথা বোঝেন নাই? ওই চোখের তাকানির মাধ্যমেই যত গুনাহ সংগঠিত হয়। মেয়েদের প্রতি নজর যাওয়ার পরই আপনার ভিতরে বিভিন্ন ধরনের অন্য কুমতলব তৈরি হয়। আবার মেয়েদের ছেলেদের প্রতি নজর পড়ার পরই বিভিন্ন ধরনের কুমতলব ভিতরে তৈরি হয়। আবার এই চোখের নজরের মাধ্যমে হারামের দিকে তাকাইলে ওদিকে লোভ ভিতরে তৈরি হয় এবং এই চোখের নজরের মাধ্যমেই বিভিন্ন ধরনের খারাপ কাজগুলো সংগঠিত হওয়া একটা অস্ত্র। তাই চোখকেও এই হারাম এবং আল্লাহ নিষেধ করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন, এই সমস্ত বস্তু থেকে চোখকে ফিরিয়ে রাখা, এইটা চোখের রোজা। এটা কিসের রোজা? জবানের রোজা তো বোঝেন, যে জবান দিয়া অশ্লীলতা, বেহায়াপনা, কোনো মিথ্যা, কোনো ধরনের গালাগালি, যেই কথার মাধ্যমে এক কথায় গুনাহ হয়, মানুষ কষ্ট পায়, গীবাত শিকায়াত হয়, এই ধরনের খারাপ কাজ থেকে জিহ্বাকে হেফাজত করা, এটা জিহ্বার রোজা। কথা ঠিক কিনা? পায়ের রোজা খারাপ কাজের দিকে হাইটে যাওয়া, তার থেকে বিরত রাখা। অন্তরকে বিভিন্ন খারাপ কাজের ব্যাপারে বিভিন্ন পরিকল্পনা থেকে অন্তরকে বাঁচাইয়ে রাখা, এটা অন্তরের রোজা। তো এইভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের আমাদের খেয়াল করে চলার নামই হলো প্রকৃত রোজা। আপনি রোজা রাখছেন, শুধু পানি খান নাই, খানা খান নাই, এ মনে করছেন রোজা রাখছি না। রোজা রাখার কতগুলো মূল উদ্দেশ্য আছে। রোজার মাধ্যমে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে প্রকাশ পাওয়া আল্লাহর ভয় আপনার ভিতরে পয়দা হয়েছে। আর রমজান মাসে রোজা আল্লাহ ফরজ করছেন একমাত্র আল্লাহর ভয় ভিতরে পয়দা করার জন্যেই। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, আমরা রমজান মাসের রোজা রাখছি, এই রোদের ভিতরে যারা কাজ করে তারা বোঝে রোজার কত মূল্য, ঠিক না? আমরা তো অনেকে ফ্যানের নিচে আছি, আরামে আছি, রোজার অত খুব কঠিন ব্যাপার আমরা অনেকে বুঝি না। যারা বাহিরে কাজ করে রোদের মধ্যে, তারা বুঝে যে একটা রোজা কত বড় কঠিন। ঠিক মাগরিবের আগে আগে, আসরের পরে গলা শুকাইয়া অস্থির হয়ে যায়, হ্যাঁ, তখন রোজা রাখাটা যে কত বড় কঠিন যারা রাখে তারা বুঝে। এখন রমজান মাসে রোজা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে ফরজ করছেন কেন? এর মাধ্যমে আল্লাহর ভয় ভিতরে পয়দা হবে। আল্লাহর ভয় ভিতরে পয়দা হবে, তাহলে বুঝতে হবে
যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আমল বা একটা বিষয় হলো আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়া। কারণ আত্তাকওয়া মিলাকুল হাসানাত, সমস্ত নেকের মূলই হলো আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়া। আর এই রমজান মাসে রোজার মাধ্যমে আল্লাহর ভয় ভিতরে পয়দা হয়। রমজান মাস সম্পর্কে তো শুনতেছিলেন, আজকে যেহেতু প্রথম শুরু হয়েছে, রমজান মাসের আহমিয়াত, গুরুত্ব যদি আমরা যেভাবে দেব, আল্লাহ রাব্বুল আলামিন সেভাবে তাকে বরকত দান করবে। রমজান মাসের রোজার গুরুত্ব দেখবেন সাহাবায়ে কেরামরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আল্লাহর ওলিরা কিভাবে দিতেন, আর আমরা রমজান মাসের রোজার গুরুত্ব কিভাবে দেই, এটা কিন্তু আমাদের চিন্তা করা দরকার। সেইভাবে আমাদের গুরুত্ব দেওয়া কিন্তু দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলছেন যে রমজান মাস এমন একটা তোমাদের সামনে আসতেছে, যেই রমজান মাসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহ মাফ কইরা নেকের পাল্লা ভারী করার জন্য সবচেয়ে বড় একটা মাস, গুরুত্বপূর্ণ, তার নাম হলো রমজান মাস। রমজান মাসের মধ্যে আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রোজা আমার জন্য, প্রতিদিন আমি নিজে দান করব। অন্য ইবাদতের ব্যাপারে আপনি দেখবেন নামাজ কিন্তু আমার জন্য। নামাজ কার জন্য? আমার জন্য। রোজা অন্যান্য ইবাদত আমরা নিজের জন্য, কিন্তু একমাত্র রোজা কিন্তু একমাত্র আল্লাহর জন্য। রোজা কার জন্যে? আর অন্যান্য ইবাদতগুলো কিন্তু আমাদের প্রয়োজন। নামাজ আমাদের দরকার, অন্যান্য হজ আমাদের দরকার, যাকাত সহ অন্যান্য এগুলো আমাদের দরকার, এগুলো আমাদের জন্য। কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্যে, এর প্রতিদিন আমি মাওলা নিজেই দান করব। নামাজ সহ অন্য ইবাদতের ব্যাপারে কিন্তু আল্লাহ বলেন নাই যে নামাজ আমার জন্য, প্রতিদিন আমি আল্লাহ নিজে দান করব। হজ আমার জন্যে, প্রতিদিন আমি নিজে দান করব। যাকাত আমার জন্যে, প্রতিদিন আমি নিজে দান করব। এরকম অন্য কোনো ইবাদতের ব্যাপারে আল্লাহ বলছেন? বলেন গুরুত্ব ভিতরে, রোজার ব্যাপারে গুরুত্ব ভিতরে বসার। অন্য ইবাদতের ব্যাপারে আল্লাহ কি বলছেন যে নামাজ আমার জন্য প্রতিদিন আমি দেব? হ্যাঁ, হজ আমার জন্য প্রতিদিন আমি দেব। কিন্তু রোজার ব্যাপারে কিন্তু আল্লাহ বলছেন, রোজা আমার জন্যে, প্রতিদিন আমি মাওলার নিজে দান করব। সুবহানাল্লাহ। রমজান মাসের রোজার ব্যাপারে আপনারা জানেন অন্য রয়াতের ভিতরে আসছে, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, রমজানের রোজা আমার জন্যে, আল্লাহ বলতেছেন এ প্রতিদিন আমি মাওলার নিজেই। সুবহানাল্লাহ। গুরুত্ব দেওয়া লাগবে না? কথা বলে গুরুত্ব দেওয়া লাগবে না? আল্লাহ বলতেছেন রোজা আমার জন্য, প্রতিদিন আমি দেব। আল্লাহ বলতেছেন রমজান মাসের রোজা আমার জন্যে, প্রতিদিন আমি মাওলার নিজেই। অর্থাৎ রমজান মাসের রোজার মাধ্যমে আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহকে পাইয়া যাবে। সবাই বলে সুবহানাল্লাহ। তাইলে এখানে আমরা গুরুত্বটা কিভাবে দেওয়া উচিত? আর আল্লাহকে যদি পাইয়া যায়, ওই বন্দাবাদের আর কোনো চিন্তা থাকে? হ্যাঁ, আর কোনো চিন্তা থাকে? ওই যে আব্বাজান একটা উদাহরণ দিয়ে বলতেন না, ওই যে বাদশাহ, সুবহানাল্লাহ, ঢক পথ নাই, একটা দাসীকে নাকি বেশি মহব্বত করত। বাদশার তো অন্য অন্য দাস দাসীর অভাব নাই, চালাক, চতুর, শিক্ষিত, অনেক বুদ্ধিমান, কিন্তু একটা বোকাকে ছেলে ওরে বেশি মহব্বত করত। এখন অন্য অন্য যারা আছে তারা বলতেছে ব্যাপার কি, বাদশাহী বোকাটাকে এত কেন মহব্বত করে? এর দেখতেও সুন্দর না, আর তেমন খুব চালাক, চতুর, শিক্ষিত তাও না, এটাকে এত মহব্বত করে কেন? বাদশার কানে যাওয়ার পরে
বাদশাহ বুঝাবার জন্যে তিনি ঘোষণা করলেন, অমুক তারিখ অমুক সময় আমি স্বর্ণ মুদ্রা বেধড়কভাবে ছিটাইতে থাকবো। ওই স্বর্ণ মুদ্রা টোকাইয়া টোকাইয়া যে যত নিতে পারবে ওর মালিক সেই হবে। তাই বাদশাহ স্বর্ণ মুদ্রা ছিটাবে আর যে টোকাইয়া নেবে সেই মালিক। বোঝেন না? যারা নাকি চালাক চতুর এরা তো আগে থেকেই খুব প্রস্তুত হইয়া অপেক্ষা করতেছে কার আগে কে বেশি টোকাইতে পারে। ঠিক সময় অনুযায়ী স্বর্ণ মুদ্রা ছিটাইতেছে আর সবাই খুব তাড়াহুড়ো করে টোকাইয়া টোকর ভরতেছে। কিন্তু ওই বোকা দাসী ও সব বাদ দিয়া এই বাদশার দিকে তাকাই রয়েছে। এখন অন্যান্যরা বলতেছে, ব্যাপার কি রে, দেখছো ও যে আসলে বোকা, তার বাস্তবতা তোমরা দেখো। দেখো এত মূল্যবান জিনিস যাইতেছে, ওর প্রতি আর কোনো আগ্রহই নেই, আর বোঝেও না। ও শুধুমাত্র সব কিছু বাদ দিয়া বাদশার দিকে তাকাই রয়েছে। এর আসলে তো আচ্ছা একটা বোকা। তখন বাদশাও ধমক দিয়ে বলে, যে বোকা, সবাই স্বর্ণ মুদ্রা টোকাই মালিক হয় আর তুই সব কিছু বাদ দিয়ে আমার দিকে তাকাই রইছ, ব্যাপার কি? তখন ওই বোকা দাসী বলতেছেন, বাদশাহ আমি তো স্বর্ণ মুদ্রার পাগল না, আমি তো তোমার পাগল। কারণ আমি চিন্তা করে দেখছি যে এই কিনছির স্বর্ণ মুদ্রা এটার কত মূল্য আর কতই বাকি সম্পদ, কিন্তু এই সব সম্পদের যে মালিক তাকে যদি আমি পাইয়ে যাই তাইলে সব কিছুই তো আমার। এই কিঞ্চিত স্বর্ণ মুদ্রা যদি আমি করবো কি? বস তা ঠিক এরভাবে কিঞ্চিত স্বর্ণ মুদ্রা দেবে কি করবো? এই জন্য দেখবেন আশেকদের মাযহাব কিন্তু ভিন্ন। আশেকদের মাযহাব এরা কিন্তু শুধু বেহেশত চাওয়া, জাহান্নাম থেকে বাঁচা, এইটাই কিন্তু তাদের মুখ্য না। তারা কিন্তু সবসময় বলতে থাকে যে মালিক, যে সব কিছুর যে মালিক তাকে পাইতে চাই। কথা ঠিক না? এই জন্য রমজান মাসের রোজার মাধ্যমে, আমি বলছি না, আল্লাহ বলতেছেন। হ্যাঁ, আবার কে বলতেছেন? আস-সাওমু লি ওয়া আনা উজযা বিহি। আল্লাহ বলতেছেন রমজান মাসের রোজা আমার জন্যে, ওর প্রতিদান আমি মাওলা নিজেই। অর্থাৎ রমজান মাসের রোজার মাধ্যমে বন্দা বান্দিরা আমাকে পাইয়ে যাবে। সুবহানাল্লাহ। তা বন্দা বান্দি যদি রমজান মাসের রোজার মাধ্যমে আল্লাহকে পায়, তো এর চেয়ে চাওয়া পাওয়া কিছু থাকতে পারে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, বিশেষ করে যারা তালিম তরবিয়াতে আছেন, তাদের তো আল্লাহ রাব্বুল আলামিন মুখ্যম একটা সুযোগ দেশ, ঠিক না? এখানে ইচ্ছা করলেই অনেক জিনিস কিন্তু পাওয়া যায় না, অনেক জিনিস থেকে বাঁচাও যায়। কি যায় কি যায় না? যেমন চোখের গুনাহ। আপনি বাড়িঘরের রাস্তাঘাটে থাকলে দেখবেন সেখানে ইচ্ছা করলেও কিন্তু বেপরদা মহিলাদের থেকে, আবার মহিলারা বেপরদা পুরুষ থেকে অনেক অংশে ফেরতে চাইলেও পারে না, ঠিক কিনা? এরপরে দেখবেন বিভিন্ন ধরনের অশ্লীলতা, বেহায়াপনা বিভিন্ন ধরনের সংগঠিত হইতে থাকে। এটা ইচ্ছা করলেই কিন্তু ফেরা যায় না। কিন্তু এই মাহওয়ালের মধ্যে আল্লাহর ফজলকে আপনি যদি একটু ইচ্ছা করেন, তাহলে আল্লাহর ফজলের চোখের গুনার থেকে আপনি ফেরতে পারবেন। ইচ্ছা করলেই আপনি হাতের গুনার থেকে ফেরতে পারবেন। ইচ্ছা করলেই আপনি পায়ের গুনার থেকে ফেরতে পারবেন। ইচ্ছা করলেই অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গের গুনার থেকে আপনি ফেরতে পারবেন। ইচ্ছা করলেই আপনি অন্তরকে বিভিন্ন কুমতলব থেকে ফিরিয়ে রাখতে পারবেন। কথা ঠিক না? এই মাহওয়ালের ভিতরে এই পরিবেশটা আল্লাহর রহমতে আছে। এখন যারা তরবিয়াতে আসছেন, এক শ্রেণী আমার বাজানদেরকে শোনা যায়, দেখা যায় আসছে তরবিয়াতে ঠিক, কিন্তু আড্ডা মারিয়া চাটামি মারিয়া দোকানে দোকানে সময় কাটাইয়া বেশিরভাগ সময় নষ্ট করে, আবার বিভিন্ন খালি ঘোরাফেরা করে। না, যখন আল্লাহ সুযোগ দেশেই
এখন এই সুযোগে আমরা যদি কাজে লাগাতে পারি তা আল্লাহর ফজলও করবে, কামিয়াব হতে পারবো। কথা ঠিক না? এইটা আমরা গুরুত্ব সহকারে দেখব। আর বিশেষ করে 15 দিন পর্যন্ত তালিম তরবিয়াত এখানে হইতে থাকবে। এখানে যারা থাকেন আপনারা তো জানেন, যেখানে কোরআনুল কারীম সূরা সহিহ হওয়ার ব্যাপারে, মাসালা জরুরি শিখাবার ব্যাপারে, জিকির আজকার সহ বিভিন্ন আমলা আখলাক তৈরি করার ব্যাপারে আলহামদুলিল্লাহ এখানে তালিম তরবিয়া চলতে থাকে, ঠিক না? আর যারা নাকি বিশেষ করে জহুরের পরে এলাকার আমার ভাইরা আছে, পর্দালের মা বোনেরা আছে, আপনারাও সুযোগ করে এখানে আসবেন। অন্তত একটা সময় তো আমাদের জীবনের সময়টা ন্যাকে কাইটে যাওক। কি জোরে বলেন কথা, ঠিক কিবে? কারণ রমজান মাস আব্বাজান বলতেন এই জুবলির মাসের মতো। কির মাস? জুবলির মাস তো না, জুবলির মতো। কির মতো? জুবলি। জানুন না জিনিস আবার বারবার আলোচনার মাধ্যমে গুরুত্ব বাড়ার জন্যে। জুবলি কাকে বলে? আগের যুগে বড় খুশির পর্বে জেলখানার দরওয়াজা কয়েক মিনিটের জন্য খুলে রাখত। যদি গতকালকে ফাঁসির আসামি, যাবজ্জীবন জেল হয়েছে এরকম আসামি, সেও যদি ওই ফাঁকে বের হতে পারে তাকে ধরে রাখার কোনো আইন নেই। এটার নাম জুবলি। খুব বড় একটা খুশির পর্বে। তা গতকাল এক ফাঁসির আসামি, তার রায় হয়েছে যাবজ্জীবন জেল অথবা ফাঁসি। কবে হয়েছে? গতকালকে। হঠাৎ সে আজকে দেখে জেলের দরওয়াজা খোলা। জেলের দরওয়াজা বলেন, জেলের দরওয়াজা আইনও জানে, আইনও যে এখন যদি বের হওয়া যায় আমাকে ধরে রাখার কোনো আইন নেই। ওদিকে যাবজ্জীবন জেল হয়ে গেছে, ওদিকে কিন্তু ফাঁসি হয়ে গেছে গতকালকে রায়। এই মুহূর্তে বের হইতে পারলে ধরে রাখার কোনো আইন নেই। সে জানেও আইন, কিন্তু জেলের ভিতরে খুব উন্নত মানের দামি এমন তো কোনো বিষয় মালাজবাদ তেমন একটা থাকে না। জেলখানায় খুব উন্নত মানের মাল থাকে। তাই সে চিন্তা করলো সুযোগ যখন পাইছি তাই জেলখানায় মালগুলো রেখে যাই, লাভ কি, ওগুলো নিয়ে বের হই। তা ও তো মাল আনার জন্য গেল, কিন্তু জেলখানার দরজা কি খুব বেশি সময় খোলা থাকে? ও মাল নিয়ে আসার পরে হঠাৎ আইসে দেখে জেলখানার দরজা বন্ধ। বলেন হঠাৎ আইসে কি দেখে? বলেন হঠাৎ আইসে কি দেখে? জেলখানার দরজা বন্ধ। এখন ওই ব্যক্তি যত কপাল পোড়া, যত বদনসিব, যত বদ কি কর যাই বলে, হতভাগা যত যা বলে, তার সে হাজার কোটি লক্ষ গুণ বেশি হতভাগা, বেশি কপাল পোড়া, বেশি দুর্ভাগ্য ওই আল্লাহর বান্দা, ওই আল্লাহর বান্দি যারা রমজান মাসের রোজা পাইল, এই রোজার সুযোগেও যাদের জীবনের সব গুনাহ মাফ করায় নিতে পারবে না, ওই আল্লাহর বান্দাবান্দি তার চেয়েও কঠিন হতভাগা, দুর্ভাগ্য, কপাল পোড়া। জোরে বলেন কথা ঠিক কিনা? তাই রমজান মাসের রোজা আপনারা জানেন এইটার গুরুত্ব। আবার বাড়াই নাকি না, আমার কানাবাদি গুনগুন করে না। এই রমজান মাসের গুরুত্ব আপনারা তো সবসময় জানেন। আজকেও স্মরণ করে আবার বলছি, আমি আমাকে বলছি, সবাইকে বলছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন তো, মিম্বারে প্রথম পা রাখছেন, বললেন আমিন। দ্বিতীয় পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় পা রাখলেন, বললেন আমিন। সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম মেম্বারে পা রাখা অবস্থায় আপনাকে তো আমিন বলতে কখনোই শুনি নাই, কেন আমিন বললেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমিন আসছে, 3টা দোয়া করছে। বলেন কে আসছে? বলেন জিবরাইল আমিন আসছে, 3টা দোয়া করছে। বলেন কয়টা দোয়া করছে?
এই এই তিনটা দোয়া কবুল হওয়ার জন্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমিন বলছি। জিবরাইল আমিন আসছে, তিনটা দোয়া করছে, কবুল হওয়ার জন্য আমি কি বলছি? আমিন। আচ্ছা বলেন তো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে, আল্লাহর হুকুম ছাড়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আসতে পারছে? না। তাহলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কে পাঠাইছে? আল্লাহ। বলেন কে পাঠাইছে? আল্লাহ। আচ্ছা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন, আল্লাহর হুকুম ছাড়া দোয়া করতে পারছে? না। তাইলে পাঠাইছেন আল্লাহ, দোয়া করার জন্য বলছেন আল্লাহ, আর মাধ্যম বানাইছেন দোয়া করার জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সবচেয়ে সম্মানিত ফেরেশতা। ফেরেশতাদের ভিতরে সবচেয়ে সম্মানিত ফেরেশতা কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার মাধ্যমে আল্লাহ দোয়া করাইছেন, আমিন বলাইছেন। কার মাধ্যমে? সরদার দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন তো, এই দোয়া কবুল হওয়ার ভিতরে কোনো সন্দেহ নাই তো? আছে তো? নাই। তিনটা দোয়া। একটা দোয়া হলো, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতেরা, আল্লাহর বান্দা বান্দিরা যারা রমজান মাসে রোজা পাইছে, এই সুযোগ পাইয়াও যারা তার জীবনের গুনাহ, শব্দটা কি? তার জীবনের সব গুনাহ মাফ করায় নিতে পারবে না, ওর ধ্বংস হোক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন। তাহলে এই দোয়া কবুল হওয়ার ভিতরে কোনো সন্দেহ না। এই রমজান মাস পাইছে, এই সুযোগ পাইয়া কি গুনাহ মাফ কি করাইবে? জীবনের সব গুনাহ বলেন মাফ করাই নিতে পারবে না, ওর কি হোক? ধ্বংস হোক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? এখন আমার বাজানদেরকে বলবো, তাহলে বোঝা গেল রমজান মাসে গুনাহ মাফ করাবার জন্য সবচেয়ে উপযুক্ত একটা সময়। কথা ঠিক কিনা? এরপরে বলছিলাম জুবলির মাস। জুবলির মাস শুনাইছিলাম যে রমজান মাসের মধ্যে আপনারা জানেন আমরা জহুরের ফরজ নামাজ আদায় করছি। অন্য অন্য সময় জহুরের ফরজ 70 বার। ফরজ আদায় করলে যেই পরিমাণ সব পাইতেন, রমজান মাসের ভিতরে একবার জহুরের ফরজ আদায় করার মাধ্যমে 70 ফরজের সমান সব আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে দান করবে। সবাই বলি সুবহান। এই গুরুত্ব দেবে কারা? বলেন যারা ইমানদার মুসলমান। আবার বলেন, এই কথাটা আমি বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তাইলে 70 গুণ সব বাড়াই দেবে অন্য অন্য সময়ের ফরজের। আর এখন একটা নফল ইবাদত করবেন, অন্য অন্য সময়ের ফরজের সমান সব আল্লাহ রাব্বুল আলামিন নফল ইবাদতে দান করবে। আল্লাহু আকবার। তাইলে নেক কামাই করার সবচেয়ে একটা উপযুক্ত সময় না? হ্যাঁ, এই নেক কামাই করা অন্যালারা, এই গুনার থেকে বাঁচার জন্য যারা চিন্তা করতেছে, এই যারা জাহান্নাম থেকে মুক্তি পাইতে চান, যারা বেহেশতে চাইতে চান, বেহেশতে যারা যাইতে চান, জাহান্নাম থেকে মুক্তি চান, যারা গুনার এই থেকে বাঁচতে চান, যারা নাকি নেকের পাল্লা ভারী করতে চান, আপনাদের জন্যে এই রমজান মাস হইল সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মাস। জোরে বলেন কথা ঠিক কিনা? একে 70 গুণ সওয়াব। সুবহানাল্লাহ। একে কয় গুণ? 70 গুণ। তাহলে কোরআনুল কারীম অন্য অন্য সময় আপনি খতম করবেন, 70 বার খতম করলে যেই পরিমাণ সওয়াব পাবেন, রমজান মাসের ভিতরে একবার যদি আপনি কোরআনুল কারীম খতম করেন, 70 খতমের সওয়াব সমান আল্লাহ দান করবে এক খতমে। এই জন্য অনেক পর্দার মা বোনেরা, তারা তো আল্লাহর ফজল ও করমে দেখছি কোরআনুল কারীম খতমের জন্য তেলাওয়াত আল্লাহর রহমতে শুরু করছে। কথা ঠিক না বে ঠিক? অনেক পর্দার মা বোনেরা, অনেক মেয়েরা আল্লাহর রহমতে কোরআনুল কারীম খতম করার জন্য তারা নিয়ত কইরা
কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করছে। অনেক আল্লাহর বান্দারা কোরআনুল কারীম খতম করার জন্যে তারা কিন্তু আলহামদুলিল্লাহ তেলাওয়াত শুরু করছে। কথা ঠিক কিনা? আমাদের উদ্দেশ্য কি? নেক বাড়ানো। কথা বলেন, নেক বাড়ানো আর গুনাহ খাতা মাফ করানো। আর ওই সবসময় কথা মনে রেখেন, হাঁটতেছেন, কাজ করতেছেন, আমার মা বোনেরা পাক করতেছেন, ওই সময় তো আর পেট্রোল ফোটর দরকার নেই। পেট্রোল ফোটর বুঝেন তো, খালি বসে বসে কথা বলা, হুদাহুদি দরকার নাই। এই পেশাল না পুইটা আপনি পাক করতেছেন, আপনি কাজ করতেছেন, তখন আল্লাহর জিকির করতে থাকেন। বিশেষ করে রমজান মাসের ভিতরে 4টা আমল আল্লাহ রাসূল করার জন্য বলছেন না? কয়টা আমল? রমজান মাসের ভিতরে কয়টা আমল বেশি করার জন্য আল্লাহ রাসূল বলছেন? এর ভিতরে একটা আমল হলো কালিমার জিকির বেশি বেশি। কির জিকির? কালিমার জিকিরটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি এই আমলটা বড় কষ্ট? বলেন না, কোনো কষ্ট? আপনি হাঁটতেছেন, আল্লাহ জিকির করা যায় না? পর্দালে মা বোনদেরকে বলছি, আপনারা আসতেছেন আবার যাইতেছেন, আস্তে আস্তে আল্লাহর জিকির করা যায় না? আপনি পাক করতেছেন, চুলার পাশে যাইয়া এই পাক করেন, আল্লাহর জিকির করা যায় না? এই গুরুত্ব দেবে কারা? যারা মুসলমান, যারা ইমানদার, যারা আল্লাহকে চায়, যারা জাহান্নাম থেকে মুক্তি চায়, যারা বেহেশতে যাইতে চায়, যারা নেকের পাল্লা ভারী করতে চায়, যারা জাহান্নাম থেকে বাঁচতে চায়, তারা তো এর গুরুত্ব দেবে। আর যাদের ভিতরে মুসলমান দাবি করে, ওই আগে পরে যেরকম চলছে সেরকমই চলে, কিন্তু নেকের পাল্লা ভারী হওয়ার জন্যে চিন্তাও নাই, চেষ্টাও নাই, একটু তেলাওয়াতও নাই, এটা তো মুসলমান নামে, আসলে কিন্তু কামে মুসলমান না। অনেক পর্দালে মা বোনের আছে, তাদের দেখছি নেকের পাল্লা ভারী করার ব্যাপারে আগ্রহ নাই। রমজান আসছে, একটু আপনি তেলাওয়াত করার সুযোগ পান না? বলে কাজে সুযোগ পাই না। তোমার কাজে হবে কি? তুমি মরিয়ে গেলে কাজ করবে কে? সময়ই পাই না, তাহলে তুমি মরিয়ে গেলে তখন তোমার কাজ করবে কে? হ্যাঁ, তোমার নিজের পুঁজি তুমি নিজে গুছাও, তোমার আমল নামা নেকের দ্বারা ভারী করো। পরের খাটনি করলা গাদার মতো। গাদা অন্যের বস্তা বহন করে, চিনি বহন করে, মিষ্টি বহন করে, অন্যান্য খাবার বহন করে, কিন্তু গাদা কি ওই চিনির ভাগ পায়? হ্যাঁ, ভাই পায়? অন্য মূল্যবান জিনিস বহন করে, ও কি ভাগ পায়? তাহলে তুমি কাজে মোড়ে দিশাই পাও না। তাই তোমার নিজের আমল নামার নেকির পাল্লা ভারী করবে কে? টাইনা গেল তো আজীবন তো গাদার খাটনি খাইতে গেল, কিন্তু নিজের পাল্লা ভারী করো। হ্যাঁ, আবার এই কথা বলছিয়া আবার কেউ সংসারাদি, স্বামীর খেদমত, বাচ্চাদের খেদমত, নিজের খেদমত বাদ দিয়ে দিয়েন না। বলে সুযোগ তো পাইছি, হুজুর তো কইছি, তাহলে সব বাদ দিয়ে অতর কাম না। না, আপনার সংসারাদি, আপনার স্বামীর এবং বাচ্চাদের এই যে নেক নিয়াতে যদি খেদমত করতে পারেন, নেক নিয়াতটা কি? সন্তানদেরকে আমি খেদমত করব, এরা যদি দিনদার হয়, এরা যদি নামাজি হয়, এরা যদি আল্লাহওয়ালা হয়, যেদিন আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে কবরে যাব, তখন এই সন্তানগুলো যখন কোরআনুল কারীম তেলাওয়াত করবে, যখন আল্লাহর জিকির করবে, যখন আমি কবরের ভিতরে শুয়ে থাকব, তখন আমাদের কবরের পাশে যাইয়া যখন 2 হাত তুলবে আর মাওলার দরবারে 2 চোখের পানি ফেলাইয়া যখন বলবে রব্বানা, আল্লাহু আকবার, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার দয়ার মালিক
দয়া মায়া করে আপনি আমার বাপ মাকে মাফ করিয়া দেন। এই নিয়াতে সন্তানদের খেদমত করো, এই নিয়াতে সন্তানদের খেদমত করো। বাজার সন্তান তোমার আমার কি উপকারে আসবে? সন্তানের জন্য যে পাগল হইরা, আরে সন্তানদেরকে অনেক সময় দেখা যায় ঠিক মতো নামাজের জন্য তাকিদ দেয় না। বাজার আসলে বাপ মায়ের দিনের প্রতি তাদের কিন্তু একটা আন্তরিকতা থাকা লাগবে। দিনের প্রতি আন্তরিকতা, কির প্রতি আন্তরিকতা? অনেক মহিলাদের ভিতরে, অনেক পুরুষদের ভিতরে দিনের আন্তরিকতা নাই, দিনের গুরুত্ব নাই। ওই কোনো কায়দায় ওই নাম কেউ আসতে সন্তানদের আমরা খেদমত করব, স্বামীদের খেদমত করব। আবার মনে করছেন অনেকে ঘরে স্ত্রী আইনা মনে করছে বান্দি, ও তো আমাদের বান্দিরই করবেন না। শোনো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? স্ত্রীর হক তোমার প্রতি আছে এবং তোমার হকও স্ত্রীর প্রতি আছে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে স্ত্রী তোমার অর্ধাঙ্গিনী, নাকি অর্ধাঙ্গিনী বোঝেন না? অনেক মনে করছেন যে এইটা মনে হয় বান্দি, না, এ কিন্তু ঘরের মালিক, এও কিন্তু মালিক। আপনারা অনেক সময় মনে করিয়েন না যে ঘরে ওরে আনছি ও মনে হয় বাদিগিরি করবে, ওর মনে হয় এই দায়িত্ব না, তারও অধিকার আছে। কথা ঠিক কিনা? কিন্তু পর্দালে মা বোনদেরকে বলবো, নিজের ব্যাপারটাকে নিজের বুঝতে হবে, এরপরে পরেরটা বোঝা লাগবে। আগে নিজের আগে বুঝতে হবে, কারণ ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরবার আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচো। তাই যেই কথা বলতে চাইছিলাম, রমজান মাসের ভিতরে 4টা আমল বেশি করার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এর ভিতরে একটা আমল বেশি কি? কালিমার জিকির। হাঁটতেছেন, চলতেছেন, কালিমার জিকির করা যায় না? হ্যাঁ, আল্লাহর ফজলে নিয়ত করতে পারি না? এর মাধ্যমে নেকের পাল্লা ভারী হয় না? কি হয়, কি হয় না? তাহলে আমরা হাঁটতে থাকবো, চলতে থাকবো, এই চুলায় পাক করতে থাকবো, আল্লাহর জিকির করতে থাকবো। আল্লাহর ফজল রাজি না? আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করুন। আর একটা আমল তাওবা ইস্তেগফার। তাওবা ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ সংক্ষেপে বলতে পারেন অথবা পুরাও বলতে পারেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটাও পুরোপুরি পড়তে পারেন। আর 4 নম্বর আমল হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, মালিক আপনি আমাকে বেহেশত দান করেন। আল্লাহুম্মা আমিন। কি দান করেন? আল্লাহ আপনি আমাকে বেহেশত দান করেন। তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন বেহেশত চাবই, আমরা তো বড় বেহেশতই চাবো। আল্লাহ আপনি আমাকে ফেরদাউস বেহেশত দান করেন। কোন বেহেশত? কি আল্লাহর ভান্ডে মালের অভাব আছে? তাহলে ফেরদাউস বেহেশতই চাবো। আল্লাহ আমাকে আমাদের জন্য সবার জন্য কবুল করেন। আর একটা আমল হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নাম থেকে মাপ চাওয়া। কে থেকে মাপ চাওয়া? এইতে 1 নম্বর আমল পাইলাম, বেশি বেশি কালিমার জিকির। অন্য জিকির করবো, কিন্তু বেশি করতে হবে কালিমার জিকির। কথা ঠিক কিনা? 2 নম্বর আমল তাওবা ইস্তেগফার। কি? এখন তওবা ইস্তেগফার গতানুগতিক এই নিয়মে খালি পালন করিয়েন না। অনেকে বসে বসে আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, আর মনে মনে বলে আগে যা করছি অত করবই, আগে যা করছি অত করবই। এই তওবার কোনো মূল্য আছে না? হ্যাঁ, অনেকে আবার কিন্তু ধোঁকাবাজি করে। ওয়াসওয়াসা বুঝেন নাই? বলে এখন তো যুবক বয়স, এখন তওবা করলে ঠিক রাখতে পারবে না, এখন তওবা করলে ঠিক রাখতে পারবে না। তা আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি চলে? এই জন্য তওবা বাদ দিয়া এমন সময় করব তখন যেন ঠিক রাখতে পারি। এটাও কিন্তু একটা শয়তানের ধোঁকা। এটাও কার ধোঁকা? এটা কিন্তু শয়তানের বড় একটা ধোঁকা। কথা বুঝছেন? অর্থাৎ আপনাকে তওবা থেকে ফিরিয়ে রাখার বুদ্ধি করছে, ঠিক কিনা?
আমরা তওবা করতেই থাকবো, তওবা করতেই থাকবো। আর তওবার ভিতরে 4টা গুণ পাওয়া লাগবে। কয়টা গুণ? কয়টা গুণ? সবসময় মনে রাখেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইবলিস, এই যে সবসময় লক্ষ্য রাখবেন। ইবলিস ও কিন্তু আল্লাহর হুকুম মানে নাই, আদমকে সেজদা করে নাই, কথা ঠিক কিনা? আচ্ছা, আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলছেন গন্ধম খাইও না, গন্ধম কিন্তু খাইছে, খাইছে না? দোনো দেখা দৃষ্টিতে দুজনের দোষ অপরাধ একই তো, একরকমের দেখে না? আদমকে সেজদা করতে বলছে, করে নাই। গন্ধম খাইতে নিষেধ করছে, খাইছে। দেখতে তো অপরাধ একই, কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি গন্ধম খাওয়ার পরেই তিনি কোনো যুক্তির পিছে পড়ে নাই। কি জিনিস পড়ে নাই? কোনো যুক্তির পিছে পড়ে নাই। সে সঙ্গে সঙ্গে অপরাধকে স্বীকার করছে, রব্বানা যালামনা, কথা কয় না? কি স্বীকার করছে? অপরাধ স্বীকার করছে। 2 নম্বরে মাপ, এই অপরাধ স্বীকার করে নরম হয়েছে। কি হয়েছে? নরম হয়েছে। 2। 3 নম্বরে মাপ চাইছে। কি চাইছে? 4 নম্বরে ফিরিয়ে আসছে। তা কয়টা পাওয়া লাগবে গুণ? কয়টা? আত-তাওবাতু রুজআতুন, আত-তাওবাতু নাদামাতুন। তাওবা শব্দের অর্থ লজ্জিত হওয়া, ফিরে আসা। তাওবা শব্দের অর্থ লজ্জিত হওয়া। রুজআ শব্দের অর্থ কি? ফিরে আসা। আর নাদামা শব্দের অর্থ কি? লজ্জিত হওয়া। তা আমরা তাওবা করি ঠিক, কিন্তু মনের ভিতরে কুনকুন করে যে তওবা তো করো, ঠিক তো রাখতে পারবি না, বাদ দে। এটাও শয়তানের দোকান। এটা কার দোকান? আরে আমরা খালেস নিয়েতে তওবা করব। এই অন্তরের মালিককে আল্লাহ বান্দাবাদের দিলের দিকে তাকাই থাকে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আ'মালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি শুধু, আল্লাহ রাব্বুল আলামিন শুধু বন্দাবান্দির বাহ্যিক আমলের দিকেই তাকাই থাকে না, বন্দাবান্দির দিলের দিকে তাকাই থাকে। অনেকে কয় না, এই তোমরা যা যা বলো, আল্লাহ তো আমার দিকে, অন্তরের দিকে তাকাই আছে, কথা কয় না? এর অর্থ কি? অনেক সময় যদি বিভিন্ন ঝামেলা চাপ দেয়, তোমরা যা যা কও না কও, আমার অন্তর তো মালিক দেখে। কি কথা ঠিক কিনা? এরা কি বুঝাইছে? আমার মালিক অন্তরের দিকে তাকাইয়া থাকে। যে বন্দাবান্দি শুধু তোর বাহ্যিক আমলের দিকে আমি দেখি না, তোর অন্তরের দিকে আমি তাকাইয়া থাকি, তোর অন্তরের অবস্থাটা কি? কথা ঠিক না? তাইলে আমরা যে তওবা করব, অন্তরের দিকে আল্লাহ তাকাই আছে না? কোন নিয়তে তওবা করতেছো? আর তওবা করতেছো কার কাছে? মানুষকে দেখাবার জন্যে? অনেকে আছে দেখবেন তাসবিহ নিয়া এই আটতে আছে, তাসবিহ নিয়া আস্তাগফিরুল্লাহ 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 পড়তে আছে। ভালো পড়েন, এটা খারাপ না, কিন্তু মূল তওবা কিন্তু অন্তরের সাথে সম্পর্ক। কার সাথে সম্পর্ক? অন্তরের সাথে সম্পর্ক। তওবা শব্দের অর্থ বলছি কি? বলেন, ফিরিয়ে আসা। কি থেকে ফিরিয়ে আসবে? কোন গুনাহ? যেই গুনাহটা করছি, কথা কয় না? যেই গুনাহটা করছি, আল্লাহ এই গুনাহটা আমি করছি, এ থেকে আমি ফিরিয়ে আসা, আর করবো না। কথা ঠিক না? ঠিক। এর না বলে ফিরিয়ে আসা। আর নাদামা মানে লজ্জিত হওয়া। অনেকে আছে, আব্বাদের উদাহরণ দিয়ে বলতেন, সন্তান অপরাধ কইরা বাপের সামনে আসছে, আব্বা অন্যায় করছি, আরো করব, মাফ করিয়ে দাও। সিনা টান, গলা টান। আছেন অনেক পোলাফান। এই পোলাফানের প্রতি বাপমা আন্তরিকতা আসে, নরম হয় কখন? যখন বাচ্চাদের আচার আচরণগুলো দেখে বেয়াদবিমূলক আচরণ নাই, ওর ভিতরে লজ্জিত হয়েছে, ও নরম হয়েছে, হ্যাঁ, তখনই তো বাপমা ওর প্রতি এই যখন বলে, আব্বা আমি আর গুনাহ করব না, আমি আর অন্যায় করব না, মার কাছে যাই বলে, মা আমি আর অন্যায় করব না, তখন বাপমা ওর দিকে তাকাইয়ে দেখে আসলে কথাটা কিভাবে বলতেছে। যদি দেখে নরম হয়ে গেছে, আসলে চোখে পানি এসে গেছে, তখন কিন্তু বাপমার দিলটাও নরম হয়ে যায়। আর যদি ফাজলামি করে, ও যে কাজ করতেছে আরও করতেছে, তখন বাপমা কি কয়
যে এখান থেকে বেয়াদব বের হ, বের হ, এ বেয়াদব বের হ। তা এইরকমভাবে লজ্জিত হওয়া লাগবে। তওবা কবুল হওয়ার জন্য শর্ত কি হওয়া লাগবে? আর একটা বলছিলাম, অপরাধ স্বীকার করতে হবে, মাফ চাওয়া লাগবে। আল্লাহ আমি এই অপরাধী। অনেক আছে না অপরাধ বলে স্বীকারই করে না, কথা কয় না, আছে না নাই? এক শ্রেণীর ছাত্র দেখবেন ওস্তাদের কাছে খালি যুক্তি দেয়, খালি কি দেয়? এক ধরনের দেখবেন মুরিদ আছে খালি যুক্তি দেয়। এক ধরনের দেখবেন বাচ্চারা আছে, ছেলে সন্তানরা খালি যুক্তি দেয়, আছে না নাই? এটা হইল ইবলিসের খাসলাত, ইবলিসের চরিত্র। ইবলিস কিন্তু আল্লাহ যখন বলছে আদমকে সেজদা করে নাই, কেন করলি না? যুক্তি দেয়। আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমাকে বানাইছে আগুন দিয়া, আদমকে মাটি, আগুনের তুলতে মাটির প্রতি নিম্নে। উচিত ছিল আদম আমাকে সেজদা করবে, আমি আর কেন আদমকে সেজদা করবো? বলেন নাউজুবিল্লাহ। যুক্তি দিছে না? এরকম এক শ্রেণীর যুক্তির পিছনে আছে না, আছে না নাই? তাহলে বুঝতে হবে লজ্জিত হওয়া লাগবে। আবার কি কইছিলাম? এই ফেরা লাগবে, লজ্জিত হওয়া লাগবে, মাপ চাওয়া লাগবে। কি চাওয়া লাগবে? যে আমি এই অপরাধটা করছি আর করব না, এই কি চাওয়া লাগবে? মাপ। 4 নম্বরে কি বলছিলাম? হ্যাঁ হ্যাঁ ও না, এইটা তো না, আল্লাহর কাছে ওয়াদা করা লাগবে, গুনাহ করছি আর করব না, গুনাহ করছি আর করব না। তাইলে ফিরিয়ে আসা লাগবে, লজ্জিত হওয়া লাগবে, মাপ চাওয়া লাগবে। এই মালিক আর করব না, এইটা আল্লাহ কি করা লাগবে? এই ওয়াদা করা লাগবে। ওই মাপ চাওয়া মানেই তো ওয়াদা করা। তো এইটা যদি আপনার ভিতরে গুণ পাওয়া যায়, তা আল্লাহর রহমতে আপনার যত বড় গুনাহ হোক আল্লাহ সব মাফ করে দেবে। এমনকি শিরকের গুনাহ যদি হয় আর আপনারা যদি তাওবা খালেস করতে পারেন, তাও আল্লাহ মাফ করে দেবে। কথা ঠিক কি না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন, তার দরবার তো রহমতের দরবার, তার তো দয়ার দরবার। তিনি তো দয়ালু, রহমানুর রহিম। এই রমজান মাসে সবচেয়ে বড় দয়ালু হইয়া যায়, কথা ঠিক না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন রমজানে আমার জন্য রোজা, আর প্রতিদিন আমি দান করব। বন্দাবান্দি যখন নাকি রমজানের ইফতারি সামনে নিয়ে বসে অপেক্ষা করে, আল্লাহ খুশি হইয়া যায়। কি হইয়া যায়? খুশি হইয়া যায়। ফেরেশতাদের কাছে গর্ব করে যে, এই ফেরেশতারা কি ব্যাপার, বন্দাবান্দির সামনে খানা খায় না কেন? বলে মালিক এখন আপনার হুকুম হয় নাই, এই জন্য খায় না। এখন আপনার হুকুম, এর জন্য খায় না। আল্লাহ বলতেছেন কি বলো? আল্লাহ তো সব জানে, কিন্তু আল্লাহ একটু করতেছে, বন্দাবান্দি গৌরব করতেছে, আনন্দ করতেছেন যে কি বলো ওরা খায় না, মানে ওদের সামনে খানা কি ইচ্ছা করলে খাইতে পারে না? বলে মালিক ইচ্ছা করলে খাইতে পারে, খায় না কেন? বলে আপনার এখনো হুকুম হয় নাই, এই জন্য খায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলে তাহলে ওরা খাইলে খাইতে পারে? বলে পারে তো, তা আপনার হুকুম হয় না এই জন্য খায় না। বলতে একমাত্র আমার হুকুম পালনের জন্যই খায় না। বলে হ্যাঁ, তোমরা সাক্ষী থাকো ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো। বন্দাবান্দি আমার কাছে যখন দোয়া করবে, সঙ্গে সঙ্গে সব গুনাহ আমি মাফ করিয়া দিলাম। এই জন্য ইফতারির সামনে নিয়ে দোয়া করা, দোয়া কবুল হওয়ার সবচেয়ে একটা উপযুক্ত সময়, এটাও কিন্তু সুন্নাত। জোরে বলেন কথা ঠিক কিনা? অনেকে কিন্তু খুব তাড়াহুড়া করিয়া এই খালি ঘড়ি দেয়, এই আধা মিনিট আছে এখন দৌড় না। ইফতারে একটু সামনে নিয়ে বইসা অন্তত 2-1 মিনিট একটু সময় করে আল্লাহর কাছে দোয়া করা, যে আল্লাহ আপনি তো দেখতেছেন আপনার হুকুম পালন করার জন্য, মালিক সামনে খাবার পাইয়েও খাই না,
আল্লাহ দয়া মায়া করে আপনি আমার প্রতি রহম হন। আল্লাহ আপনার হাতে আমাদের কলম, আমাদের অন্তর আপনার হাতে। দয়া মায়া করে আমাদের কলমকে আপনার মুখী করিয়ে দেন। যখন বন্দাবান্দি এরকম ভাবে দিলটাকে ভাঙবে, নিজে নরম হবে, এই নাদামা যখন লজ্জিত হবে, লজ্জিত হইয়া যখন মালিকের দরবারে মাপ চাইবে, মালিক দয়া মায়া করে আপনি আমাকে মাপ কইরা দেন। আমার মালিক বন্দাবান্দি মাপ চাইতে দেরি, আমার মালিক বন্দাবান্দিকে মাপ করতে দেরি করে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, রমজান মাস আমরা আল্লাহ পাইছি, আল্লাহ তৌফিক দিয়েছেন। খবরদার রমজান মাসের গুরুত্ব আমাদের দেওয়া লাগবে। আর সবসময় কথা বারবার মনে কইর যে রমজান মাস আল্লাহু আকবার হারে পাইয়াও যারা জীবনের গুনাহ খাতা মাফ করায় নিতে পারবে না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তাদের ধ্বংস হোক। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তাদের ধ্বংস হোক। আল্লাহর রাসূল বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিক্ষা দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন, আল্লাহর হাবিব আমিন বলছেন। যাদের উপরে রমজান মাস পাইল, যারা রমজান মাসের রোজা পাইল, এই সুযোগ পাইয়াও যারা জীবনের গুনাহ মাফ করায় নিতে পারবে না, ওদের ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন। হে কবরের যাত্রীরা, হে পর্দার আড়ালের মা বোনেরা, আবার আগামী বছর রমজান পাবো, বহু দূরের কথা। বাজার এই রমজান মাসের মধ্যে এমন একটা রাত্রি আল্লাহ দান করছেন, যেই রাত্রির ব্যাপারে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খায়রুম মিন আলফি শাহরিন, হাজার মাসের চেয়ে উত্তম। বাজার হাজার মাস 83 বছর 4 মাস 24 ঘন্টার জন্য আপনি যদি ইবাদতের ভিতরে লিপ্ত থাকেন, যেই পরিমাণ আপনার আমলনামায় সব জমা হবে, রমজান মাসের ওই এক রাত্রে তার চেয়ে বেশি সওয়াব আপনার আমলনামায় জমা হবে। এই জন্য আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, আল্লাহর খাস বান্দীদের ইতিহাস পড়লে দেখবেন, রমজান মাসের প্রত্যেকটা রাত্রিতে তারা গুরুত্ব দিয়া তারপরে ইবাদতের ভিতরে লিপ্ত থাকতো। যারা আল্লাহর খাস বান্দা তারা দেখবেন রমজান মাসের প্রতি রাত্রে ইবাদত বাড়াইয়া দিত। আল্লাহ রমজান মাসের ভিতরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বন্দী কইরা রাখে, শয়তানকে বন্দী কইরা রাখে। এ আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, তুমি যদি নেক বাড়াইতে চাও, গুনার থেকে ফিরতে চাও, তোমার নেকের বাধা, তোমাকে নেক কাজ করার বাধা শয়তান। শয়তান তোমাকে বিভিন্ন কৌশলে তোমাকে গুনার ভিতরে লিপ্ত করায়, নেকের থেকে ফিরায় রাখে। এখন শয়তান বন্দী, তুমি যদি নেক বাড়াইতে চাও, নেক কাজ বাড়াবার সুযোগ কিন্তু রমজানে আরো বেশি বাইরে যায়, কারণ শয়তান কিন্তু বন্দী। এই জন্য বাজানদেরকে বলবো, রমজান মাসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এর বরকতে আর গুরুত্বে আর রহমতে আর ফজিলতে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের সমস্ত দরজাগুলো খুলে দেয়, সমস্ত দরজা খুলে দেয়, জাহান্নামের সব দরজাগুলো আটকাইয়া দেয়। রমজান মাসে যারা রোজা রাখে, বেহেশতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা স্পেশাল দরজা রাখবে, ভিআইপি, ভিআইপি। ওই ভিআইপি দরজার নাম হলো রাইয়ান। ওই রাইয়ান দরজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যারা রোজা রাখবেন, রোজাদারদেরকে ডাকবেন, আর রোজাদাররা এই দরজা দিয়া ঢোকো। তাই
তাইলে রমজান মাসে রোজাদারদের জন্য স্পেশাল একটা গুরুত্ব, স্পেশাল একটা ফজিলত, স্পেশাল একটা সম্মান আল্লাহ দান করছেন। এই রমজান মাসের রোজা অনেকে কিন্তু চরমনায় অনেক শোনা যায় সুযোগ পাইয়াও হাসতামশা কইরা অনেক সময় রোজা ছাইরা দাও। ওরে কপাল পোড়া, ওরে কপাল পোড়া। আবার আগামী বছর রমজান আসবে আর রোজা রাখবা বহু দূরের কথা। এ কপাল পোড়ারা, রমজান মাসের রোজা কিন্তু কোনো আলেম ফরজ করে নাই, কোনো পীর করে নাই, কোনো মুফতি করে নাই, কোনো মুহাদ্দিসও করে নাই। আল্লাহ হুকুম করছে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজান মাসের রোজা আমি শুধু তোদের উপরে ফরজ করছি মনে করিস না, আমি আগের ও নবীর উম্মতদের মধ্যেও কিন্তু রমজান মাসে রোজা ফরজ করছিলাম। তোরা শুধু মনে করছো যে আমাদের উপরে কষ্ট না, তোদের আগের নবীর উম্মতদের ভিতরে ফরজ করছিলাম। বাজার তোমার ফোড়া হইয়া যায়, অনেক সময় ডাক্তার বলে যে তোমার অপারেশন ছাড়া ফোড়া ভালো হবে না। বাজার এই যে তোমাকে অপারেশন করবে, এরা কিন্তু ডাক্তার তোমার শত্রু তা না, বরঞ্চ ওই ফোড়া যদি অপারেশন না হয় অনেক সময় নাউজুবিল্লাহ ক্যান্সারেও জার্ম দেখা যেতে পারে। এই জন্য বেশি দিন ওইটাকে অবস্থান করা যাবে না। এ আল্লাহর বান্দারা, ডাক্তার তোমাকে অপারেশন করবে, ছুরি দিয়া কাটবে, বিভিন্ন কায়দায় রক্ত পাচার করবে, অস্ত্র পাচার করবে, রক্ত বের হইবে। এটা কিন্তু তোমার শত্রুতার জন্য না, এটা কিন্তু তোমার ভালোর জন্যে। আমার মালিক তোমার আমার জন্য রমজান মাসে রোজা ফরজ করলেন কেন? আমার মালিক তো বন্দাবান্দি সৃষ্টি করছেন, আমার মালিক বন্দাবান্দির দিলের খবর জানে। বন্দাবান্দি সম্পর্কে আমার মালিক জানেন যে ওদেরকে আমি যদি মাফ করতে চাই, আমি যদি ওদেরকে মাফ করি, জাহান্নাম থেকে যদি বাঁচতে চায়, বেহেশতে যদি যাইতে চায়, তাইলে ওদেরকে এই কাজ করা লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের রোজা তোমার আমার জন্য ফরজ করলেন। এর মাধ্যমে আল্লাহর ভয় তোমার আমার ভিতরে পয়দা হবে। বাজার ভালো করে বোঝা লাগবে, তোমার আমার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে। আর রমজান মাসে রোজার মাধ্যমে আল্লাহর ভয় যদি তোমার আমার ভিতরে পয়দা হয়, এর ভিতরে সমস্ত নেকির মূলই হইল আল্লাহর ভয় পয়দা হওয়া। অনেকে কিন্তু রোজা ঠিক মতো রাখো না, অনেকে প্রকাশ্যেও কিন্তু খাওয়া দাওয়া করো, নাউজুবিল্লাহ। অনেক সময় দেখা যায় এখানে বাজার হয় বৃহস্পতিবার, অনেকে দেখা যায় প্রকাশ্যে চর্মনাই থাইকা ওরা দোকানদারি কইরা বেরোজগারদের কাছে বিক্রি করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই খবিস, এই রোজা এই গুরুত্ব কিরা দেবে? হিন্দুরা? খবিস খ্রিস্টানরা দেবে? এর আহমিয়াত, এর গুরুত্ব, এর ইজ্জত এইটা দেখাইবে, এর সম্মান কি হিন্দুরা? খ্রিস্টানরা? এটা তো দেখাইবে আমরা যারা মুসলমান, আল্লাহর উপর ঈমান আনছি, এরা তো প্রথম দেখাবা আমরা। তাই তোরা এখানে দোকানদারি করো, খবিস কয়েকটা পয়সার জন্যে, খবিসের দলেরা দিনে দুপুরে তুই লোকদেরকে খাওয়াও, এত বড় সাহস। এই বাজারের মধ্যে চতুর্পাশে কতগুলো দোকান আছে, আবার নদীর পাড়ে কতগুলো দোকান খোলে শোনা যায়, নাউজুবিল্লাহ মিন জালিক, এদেরকে প্রকাশ্যে বলে খাওয়ায়। এত পয়সা চিনলি? হ্যাঁ, এত পয়সা চিনলি? ক্যা আল্লাহর তাওয়াক্কুল করে হালাল রেজেকের উপরে তাওয়াক্কুল করে থাকতে পারো না? অনেকে আল্লাহর ফজলে দিনে এই হোটেল খুলি আছে না নাই? কলে হুজুর, কিন্তু আল্লাহর রহমতে দেখছি মাগরিবের পর অল্প সময় খুলি, ও সারাদিন খুইলে আল্লাহ যে বরকত দিয়েছে, অল্প সময় তার সে বরকত আল্লাহ বেশি দিচ্ছে। রেজেকের মালিক কে না? খাই খাই করলে খাওয়া যায় কপাল পোড়া? হ্যাঁ, কপাল পোড়া। খাই খাই করলে খাওয়া যায়? আর এখানে যারা আছেন মাদ্রাসা উৎসাহ ছাত্র সহ মুজাহিদের লক্ষ্য রাখবেন, চতুর্পাশে বাজার সহ দিনে দুপুরে যেন রোজার মধ্যে কেউ কোনো খাওয়া দাওয়ার পরিবেশ করতে না পারে, বিশেষ করে লক্ষ্য রাখবেন। জোরে বলেন কথা ঠিক কিনা? ভালো করে লক্ষ্য রাখবেন।
আর যেই খবিসরা কথা শুনবে না ওর দোকান বন্ধ করে দেবেন। কথা বোঝেন নাই? কারণ এর মাধ্যমে একটা গুরুত্ব রমজানের দেখানো, এটা আমাদের দরকার আছে না নাই? যারা রোজা রাখেন না, আমি সেই বাজানদেরকে বলবো, আল্লাহর কাছে তওবা করো আর রোজা রাখার চেষ্টা করো। খবরদার মানুষের সামনে দেখাইয়া খাইয়া আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করিও না। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমার মালিক তো বন্দাবান্দির দিলের দিকে তাকাইয়া থাকে। রমজান মাসের রোজা, আল্লাহু আকবার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নাকি রমজান কানা রমাজানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, যারা নাকি রমজান মাসে রোজা রাখবে বাজার ঈমান সহকারে, অর্থাৎ আল্লাহর হুকুম, এটা ঈমান না? কথা কয় না? এটা কি? রমজান রোজা আমি রাখতেছি, হুকুমটা কার? আল্লাহ। এইটা আমার ঈমান, এইটা আমার কি? ঈমান। যারা ঈমান সহকারে ইহতিসাবা, সওয়াব পাওয়ার আশায়, ঈমান সহকারে, আর একটা কি? সওয়াব পাওয়ার আশায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান এবং সওয়াব পাওয়ার আশায় যারা রোজা রাখবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দা বান্দি পিছনের সব গুনাহ মাফ করিয়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করেন। আর যারা তালিম তরবিয়াতে আছেন নিয়ম অনুযায়ী চলেন। আর যারা নাকি বিশেষ করে তালিম তরবিয়াতে আসেন, সব সময় আপনারা সময় নষ্ট না কইরা অন্তত সাদিকিন বান্দাদের সঙ্গে, পর্দালে মা বোনরা আসেন, আলহামদুলিল্লাহ মহিলা মাদ্রাসা আমাদের সেখানে ব্যবস্থা করা হয়েছে। অনেকে কিন্তু আসেন ঠিকই বিপর্দা অবস্থায়, অনেকে আসেন তো ঠিকই জোরে জোরে কথা বলেন, অন্য পুরুষে শোনে। অনেকে রাস্তা দিয়ে এমনভাবে হাঁটেন মনে হয় পুরুষ ধাক্কা দিয়ে চলে যান। আপনি কিসের জন্য আসছেন? সব কামাই করতে না গুনাহ কামাই করতে? হ্যাঁ, আপনি কিসের জন্য আসছেন? সব কামাই করার জন্য। তা আপনি আসবেন, আপনি রাস্তার ভিতরে চলবেন, সেইভাবে সুন্দরভাবে চলবেন। খবরদার বোরকা ছাড়া বেপরদা অবস্থায় কোনো মা বোনরা আসবেন না। এই পর্দা হুকুম ফরজটা তো আমি করি নাই, এটা আল্লাহ করছেন। আর ইহুদি নাসারা খ্রিস্টান বিজাতিরা এরা পর্দাকে উঠেই দিতে চায়। জর্জ ডব্লিউ বুশ, ট্রাম্প, বাইডেন, ওই ভারতের নরেন্দ্র মোদী, এরা চায় পর্দাকে উঠাইতে। আর আল্লাহ বলছেন পর্দা করার জন্যে। এখন তুমি গুরুত্ব দেবা কারডা? কার গুরুত্ব দেবা? আল্লাহর হুকুমের গুরুত্ব দেবে না? তাইলে তুমি বেপর্দা হওয়ার জন্য, খ্রিস্টানদের কথা মানার জন্যে তুমি পাগল হয়ে গেছো। তা আল্লাহর হুকুম পর্দা ফরজের গুরুত্বটা দেবে কেনা? হ্যাঁ, এই জন্য যেহেতু আলহামদুলিল্লাহ পর্দালে মা বোনরা, আমার এলাকার মা বোনরা যে আসতেছেন, পর্দা সহকারে আসেন, বোরখা পইরে আসেন। অন্তত এই 15 দিন তো ট্রেনিং দিতে থাকে। এই অসিলাতে আল্লাহ পর্দাশীল বানাই দিতে পারে। আর আল্লাহর কাছে দোয়া করতে পারেন না যে মালিক আপনার হুকুম, আপনার হাবিবের তরিকা অনুযায়ী চলার তৌফিক দান করেন। গুরুত্ব দেবেন না, চাইবেন না, পাইবেন কেমনে? দিনের একটা গুরুত্ব যদি ভিতরে না থাকে, তাহলে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বন্দাবান্দির দিলের দিকে তাকাইয়া সেইভাবে আল্লাহ ব্যবস্থা করে না। ওই এক বড় অফিসার আমার সঙ্গে দেখা করছিল, সে দেখলাম যে নামাজ পড়ে, কপালে দাগ। জিজ্ঞেস করলাম যে ব্যাপার কি? দেখা তো যায় আপনি নামাজ পড়েন। তখন বলতেছে, হুজুর আমার মা 7 বছর বয়স থেকে আমাকে নামাজের জন্য প্রেশার দিত, এবং আমি যদি নামাজ না পড়তাম আমার মা বলতো তুই নামাজ না বলে তোর খানা আমি পাক করতে পারবো না। আর বর্তমানে একদল মা বাইরেছে, ওরে মায়া, আসলে দিনের মোহাব্বত ওর মধ্যে নাই, দিনের আন্তরিকতা নাই, মায়া দেয়। ফজরের সময় বাচ্চাদের উঠাবো কেমন? ওদিকে 7 বছর বয়স থেকে বাচ্চাদেরকে নামাজের জন্য বলো, 10 বছর বয়সের পরে এরবার জোর করিয়ে ঘুম থেকে উঠেই তৈরি।
কথা কয় না? 7 বছর বয়সে থেকেই নামাজের জন্য দুই একক তো পড়ানোর জন্য বলা। এই দিনদার মা বাচ্চাদেরকে নিয়ে নামাজে দাঁড়ায়, যে মা দাঁড়াও, যদি ছোট বাচ্চা আসো একটু নামাজ পড়ো, একটু জানে মাসে লাইছে দেয়, আবার একটু নামাজ পড়ায়, আবার খুশি, আবার এসে খুশি হয়ে হাঁস দিয়ে বলে আমার ছেলেটা মাশাল্লাহ সেজদায় পড়িয়া কেমন সুন্দরভাবে সেজদা দেয়, এই যে খুশি আমার ছেলেটা জিকির করে। আর এক শ্রেণী বর্তমানে মা বাইরেছে, ওরে মায়া, মায়া না ওরে শেষ করতে আসো, এরা মায়া না, তুমি তার শত্রু। তুমি মা হয়েছো ঠিক, তুমি এই বাচ্চার শত্রু। কারণ এই বাচ্চা কিয়ামতের ময়দানে তোমাকে ছাড়বে না, তোমাকে নিয়ে জাহান্নামে ঝাঁপ দেবে। দিনদার মায়েরা কোনোদিন বাচ্চা নামাজ না পড়লে হুঁশ থাকে না। কিসের আরাম আর কিসের আরাম? হ্যাঁ, এটা আরাম শেখছে। এই জন্য বলবো খবরদার, এটা মায়েদের। সেই বড় অফিসার আমাকে বলতেছে, হুজুর, বড় অফিসার আমাকে বলে, মা, আমার মা 7 বছর বয়স থেকে আমাকে নামাজের জন্যে এমনভাবে তাকিদ দিতেন, যদি আমি নামাজ না পড়তাম মা ঘরে ভাতই পাক করতো না। তো ওই থেকে হুজুর আল্লাহর রহমতে আমি নামাজি হয়েছি। এই বাচ্চাদেরকে দিনদার বানাবার সবচেয়ে বড় প্রথম পর্যায়ের গুরুত্ব হয়েছে মা। মা হলে বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই কিভাবে ওযু করতে হয়, কিভাবে মেসওয়াক করতে হয়, কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে আল্লাহর জিকির করতে হয়, সেখানে ওই শব্দ প্রথমেই তার শব্দ জবান থেকে যেন আল্লাহ বের হয়, এইভাবে মায়ের যে একটা দিলের টান, এগুলো যদি মায়ের না থাকে, এক শ্রেণী শিখায়। ওই যে আমার কাছে নিয়ে এসে একটা বাচ্চা দেখা করাইতে, ও আমার সামনে আসতে আসে, ওই ড্যান্স দিতে দিতে এবং ওই বাজনা দিতে দিতে, কিরে এতটুকু বাচ্চা খবিসে শিখেইছে ওর ড্যান্স, ওই খবিসরা শিখেইছে ওকে ঢোলবাদ্য ব্যয় করা নাচ। তাই বাচ্চা শিখবে কি খবিস? হ্যাঁ খবিস। তাই তুই কিসের ইমানদার মুসলমান দাবি করো? আল্লাহরে বিশ্বাস করো না, না ধোঁকাবাজি করো? আসলে অন্তরে দিনের মোহাব্বত যদি না থাকে, কথা বোঝেন? আর আল্লাহ তো তাকাই থাকে অন্তরের দিকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমাদের সকলকে এই রমজান মাসে সমস্ত রোজা বরকত রহমত দান করুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার।